সেনা কর্মকর্তা যাদেরকে ট্রাইব্যুনালে আজকে উঠানো হয়েছে 15 জনকে, তাদের এই মুহূর্তে তাদের বের করা হচ্ছে বিশেষ প্রিজন ভ্যান যেটি তৈরি করা হয়েছে। সেই প্রিজন ভ্যানে করে আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে সাবেক সেনা কর্মকর্তাদের। 15 জন সেনা কর্মকর্তাকে আজকে ট্রাইব্যুনালে উঠানো হয়েছিল। এই মুহূর্তে তাদের ট্রাইব্যুনাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ এই প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে সেনা কর্মকর্তাদের। যারা উৎসুক জনতা রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিশেষ এই প্রিজন ভ্যানটি প্রস্তুত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটিতে এসিও কিন্তু রয়েছে। নিয়ে যাওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার রয়েছে হাইকোর্ট সহ সুপ্রিম কোর্ট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। সকাল 7টা 20 উঠানো হয়েছে এই 15 জন সেনা কর্মকর্তাকে। এরপরে আদালতের কাজ আজকের মতো শেষ হওয়ার পর কিন্তু ব্রিফিং করেছেন চিফ প্রসিকিউটর। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, আদালত থেকে বের করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উৎসুক জনতা তারা বিচার দাবি করছেন এই সেনা কর্মকর্তাদের যাদের বিরুদ্ধে মামলা রয়েছে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। আমরা একটু আপনাদের আবারও দেখাচ্ছি আদালতের সামনে উৎসুক জনতা তারা ভিড় করছেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 3 মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের কোন জেলে বা সাব জেলে রাখা হবে তার সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষ বা সরকার নেবে। আজকে সকালের দিকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। আরেকটি প্রিজন ভ্যান, অর্থাৎ 2টি প্রিজন ভ্যানে তাদের আনা হয়েছে, আরেকটি প্রিজন ভ্যান বের করা হচ্ছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। আসামিদের কোন জেলে রাখা হবে এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তিনি বলেন, তাদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা যথাযথ কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি যে প্রিজন ভ্যান, বিশেষ প্রিজন ভ্যান, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। চিফ প্রসিকিউটর আরও জানান যে আদালতের কাজ হচ্ছে তাদের কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদের কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি আরও জানান, কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কী পদ্ধতিতে আদালতে হাজির করবেন এটা কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, এই ব্যাপারে কিছু বলার নেই। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যারা বিচার দাবি করছেন এই সেনা কর্মকর্তাদের তারা রয়েছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। নিরাপত্তা যে ব্যবস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের সদস্যরা রয়েছেন, বিজিবির সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, এছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলেন। আজকের যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার ছিল। হাইকোর্ট সহ পল্টন এলাকায়ও কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে এবং বাইরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। সকাল 7:20 দিকে তাদেরকে এই ট্রাইব্যুনালে উঠানো হয়। 8টার আগেই কিন্তু আজকে ট্রাইব্যুনাল শুরু হয়েছে। ট্রাইব্যুনালের যে বিচার কাজ সেটি শুরু হয়েছে। 8টার পরপরই ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়েছে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে পাঠিয়েছেন আদালত। মানবতা বিরোধী অপরাধের পৃথক 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আজকে সকাল 8:30টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। এছাড়া গুমের অভিযোগে করা 2টি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 20 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আর গত বছরের 18 ও 19 জুলাই রামপুরায় গণহত্যা চালানোর অভিযোগে করা মামলার শুনানির জন্য 5 নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার KM আজাদ, কর্নেল আবদুল্লাহ মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান অবসরকালীন ছুটিতে আছেন, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম ও বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। এছাড়া আরও রয়েছেন DGFI এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। দর্শক, একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন। আসামিদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে আনলে আদালতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদিকে এখন আসামিদের কোন কারাগারে রাখা হবে তা কারা কর্তৃপক্ষ নির্ধারণ করবে। সকাল 7:15টার দিকে দর্শক কড়া নিরাপত্তা দিয়ে কিন্তু আজকে এই প্রিজন ভ্যানে, বিশেষ যে প্রিজন ভ্যানে তাদের ট্রাইব্যুনালে হাজতখানায় নিয়ে যান পুলিশ সদস্যরা। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে গতকাল মঙ্গলবার যিনি রয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তিনি বলেন, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য রয়েছে, তবে না এলে তাদের হাজির হতে 2টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর যদি হাজির হন এবং ট্রাইব্যুনাল জেল হাজতে পাঠানোর আদেশ দেন তাহলে কোন কারাগারে থাকবেন তার সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ট্রাইব্যুনালের সামনে থেকে, যে প্রধান ফটক রয়েছে ট্রাইব্যুনালের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, সেখান থেকে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টে। ট্রাইব্যুনালের সামনে যারা বিচার দাবি করছেন তাদের আপনারা দেখছেন সরাসরি। আপনাকে কোথায় রাখা হয়েছিল পরে জানতে পেরেছিলেন? আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কোথা থেকে? আমাকে বাগানবাড়ি, ক্যান্টনমেন্টের বাগানবাড়ি থেকে। কারা উঠিয়ে নিয়ে গিয়েছিল? র্যাবের পোশাক পরা আর সিভিল কাপড়ের সাদা কাপড়ের পোশাক পরা ছিল। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে মূলত কি হয়েছে? মূল পথের মধ্যে অন্য গাড়িতে উঠে কালো মাইক্রোতে নিয়ে গেছে, পরে পথের মধ্যে অন্য গাড়িতে উঠাইয়া। দর্শক, কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কর্মসূচি জানাতে পারেন সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন। কিভাবে ছাড়লাম? জামিন পাইছি, আমাকে 4টা মামলা দিয়েছে।